All of our law enforcement is just incredible. All of you guys are amazing. যুক্তরাষ্ট্রের মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করে এই আদেশে স্বাক্ষর করেন তিনি। America's decline is over. I will declare a national. স্বাক্ষরিত এই আদেশে ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে বিভাগটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হতে হবে। Men from competing in women's sports. It's about time. ট্রাম্প মূলত নির্বাচনের আগে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রচারণার পাশাপাশি প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এই পদক্ষেপের মাধ্যমে মূলত শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন, যদিও তার এই প্রচেষ্টা আদালতের চ্যালেঞ্জ ও সাংবিধানিক বাধার সম্মুখীন হতে পারে। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের চারপাশে ডেস্কে শিশুদের অর্ধবৃত্তাকারভাবে বসার ব্যবস্থা করা হয়েছিল ও তাদের প্রত্যেকের হাতে নির্বাহী আদেশের নিজস্ব সংস্করণ স্বাক্ষরের জন্য ছিল। ট্রাম্প যখন আদেশে স্বাক্ষর করার জন্য তার মার্কার খোলেন, তখন শিশুরাও তাকে অনুসরণ করে। যখন তিনি ক্যামেরার জন্য সম্পূর্ণ আদেশটি তুলে ধরেন, তখন বাচ্চারাও তাই করেছিল। We're doing really well. If you're in line, stay in line. Don't let... আল জাজিরা জানায়, ফেডারেল সরকারের মধ্যে বিভিন্ন শিক্ষা উদ্যোগকে একীভূত করার প্রচেষ্টার অংশ হিসাবে 1979 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি করার মাধ্যমে সে সময় তিনি একটি নতুন মন্ত্রিসভা স্তরের অবস্থান তৈরি করেন। তখনও রিপাবলিকানরা যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপ রাজ্য ও স্থানীয় স্কুল বোর্ডগুলোর ক্ষমতা কেড়ে নেবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।